জীবনের অনেকটা বয়স পার করার পরে আসলে জীবনের সত্যিকারের মানে বুঝতে শিখলাম। আফসোস যদি এই জিনিসগুলো অনেক আগে থেকেই শিখতে পারতাম, জানতে পারতাম যে জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই হার মানা নয়, জীবন মানেই কাউকে মাথা নত করে একমাত্র মাথা নত শুধু আল্লাহর কাছে ছাড়া আর অন্য কারো কাছে করতে হয় না। নিজের কিছু কিছু জিনিসের বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করবেন না। সাধারণত নিজের বাবা মায়ের প্রতি রেসপেক্টের ক্ষেত্রে বলেন, নিজের স্বাধীনতার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, তবে নিজের একঘেয়েমিকে কিন্তু স্বাধীনতা বলা চলে না। নিজের নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছুর সাথেই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার স্বাধীনতাটা জড়িত। আপনার স্বাধীনতা কখনোই অন্যের হাতে তুলে দিবেন না। তবে হ্যাঁ, অন্যের স্বাধীনতার মূল্য দিতে শিখেন, প্রায়োরিটি দিতে শিখেন, যতক্ষণ পর্যন্ত সে আপনার জন্য শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার না করছে। পরিবেশটা ততক্ষণ পর্যন্তই সুন্দর হয়, ততক্ষণ পর্যন্তই ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের প্রতি কেয়ার হয়। কারণ কি জানেন, জীবনটা এত ঠুনকো, এত ছোট। আপনার 30-এর পরে আপনার মনে হবে যে এই তো সেদিন আমার কেবল 17-16 হতে পা দিলাম। আমার তো যৌবন বয়সটাই আমার বোঝার আগে আগে পার হয়ে যাচ্ছে। লাইফটা আসলেই কিন্তু ছোট। এই ছোট্ট লাইফটাতে করার অনেক কিছুই আছে, যা অন্যকে ক্ষতি না করে এবং অন্যের জীবনকে সুন্দর মতো সাজিয়ে তোলা যায় নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে। আমরা আসলে নিজেকে ভালোবাসতে জানি না বিধায় অন্যকে ভালোবাসতে পারি না। আগে নিজেকে ভালোবাসতে হবে। আল্লাহর কাছে সব সময় চাইতে হবে নিজের সুস্থতা আগে, তারপরে সন্তান সন্ততি, বাবা মা, স্বামী সন্তান, টাকা পয়সা, যা আপনার চাহিদা, যা আপনার দরকার আপনি সবই চাইবেন। কারণ কি জানেন, দেওয়ার মালিক শুধু কিন্তু আল্লাহ, অন্য কেউই নয়। আজকে আপনি বিছানায় পড়ে থাকলে কোনো ডাক্তার কোনো টাকা পয়সাই আপনাকে সুস্থ করে দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই উপরওয়ালার ইচ্ছা হয়। তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখবেন তো অবশ্যই, ইনশাআল্লাহ গড়ে তুলবেন এবং নিজের সাথে নিজের ভালো সম্পর্কটা তৈরি করবেন। আল্লাহ হাফিজ।